আরে আমি ঝগড়া লাগাচ্ছি না তোমার মায়ের সাথে। আরে বাবা, আমি বলছি তোমার কোথাও ভুল হচ্ছে বুঝতে। কখনো তো বিশ্বাস করো আমার কথা। আরে তুমি কেন বুঝছো না? মা আমাদেরকে খুব ভালোবাসে গো। হ্যাঁ ভালোবাসে, অবশ্যই ভালোবাসে, তবে শুধু তোমাকে। আবার আরে তার জন্য তো আমার কোনো এক্সিস্টেন্সই নেই, মানে আমার কোনো ইম্পর্টেন্সই নেই এই ঘরে। দেখতে চাইছো? চলো আজকে তোমাকে দেখাই, চলো আজকে তোমাকে দেখাই। আরে করতে কি আনলে এখানে? আরে মাথা ব্যথা খারাপ নাকি তোমার? হ্যাঁ, ও আমি তো ভুলেই গেছিলাম, তোমার মধ্যে তো মাথাই নেই। আমি তো বেফালতুকে তোমার সাথে বিয়ে করলাম। তোমার সাথে বিয়ে না করে আমি তো অন্য কোনো ছেলের সাথে বিয়ে করে নিতে পারতাম, যার সাথে আমি অনেক ভালো থাকতাম। আগেই বলেছিলাম এই মেয়ের সাথে বিয়ে করিস না, আগেই বলেছিলাম। এই তুই ঠিক আছিস তো? হ্যাঁ, পায়ের ওপর পা তুলে বসে খাবে আর আমার ছেলের ওপর গিয়ে রোয়াব ঝাড়বে। এই বাবু, তুই ঠিক আছিস তো? আরে তুমি যেভাবে বলছো ওইভাবে তো মা তো চাইবে যেন ঝগড়া অশান্তি বন্ধ হয়, তাই তো বলছে। এবার তুমি আমার উপর চেঁচাও, আমাকে মারো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমার গায়ে আমি হাত দেবো? আরে বাবা, অ্যাক্টিং এ মারো। এই তোমার কতবার বলেছি আমি? কতবার বলেছি? প্লিজ এমনি করো না, আমার লাগছে। তুমি না, এত জোর হাত তুলছো কেন? আমার লাগছে, আমার গায়ে এইভাবে মেরো না। আজকেই তোমাকে মেরে আমি শেষ করে দেবো। চলো না তুমি এবার। একটা ছেলে কখনোই সে বুঝতেই পারে না যে তার স্ত্রীকে কতই না অপমান হয়ে এই সংসারে থাকতে হয়। তার স্ত্রী যে তার মায়ের পরিবারের কখনোই সদস্য হতে পারবে না, সেটা তারা কখনোই বুঝলো না।